আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গরুর মেঝাতের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছেন। 5টা গাভী থাকা সত্ত্বেও অন্য ষাঁড়কে এই ঘরের মধ্যে ঢুকার জন্যে এই ঘরের মালিক সাথ দিতে চায় না। আমার ভাইরা, যার কারণে এই গরুর প্রভাব মুসলমানদের ভিতরে পড়েছে। আমার ভাইরা, মুসলমানেরা তাদের স্ত্রীর দিকে আরেকজন চাইবে, তার 2টা 3টা 4টা যে কয়টা স্ত্রী থাক না কেন, তার স্ত্রীর দিকে আরেকজন চাইবে, এটা কখনো সহ্য করবে না। জুড়ে বলেন ঠিক কি না? এটা মুসলমানদের চেতনা। আর পক্ষান্তরে শুকরের কথা যদি বলেন, একটা ঘরের মধ্যে যদি পুলিঙ্গ 5টা শুকর থাকে আর তার মোকাবেলায় 2টা মাত্র স্ত্রীলিঙ্গ থাকে, পুলিঙ্গ বেশি থাকে, স্ত্রীলিঙ্গ শুকর কম থাকে, তারপরেও যদি পার্শ্বের বাড়ির আর একটা পুলিঙ্গ পুরুষ এই ঘরের ভিতরে ঢুকে আর কোনো শুকর স্ত্রীলিঙ্গ শুকরের সাথে মিলন করতে চায়, এই বাড়ির শুকর তাকে বাধা দিবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. حبیب خدا اشراف انبیاء کے عرش مجیدش وعد متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মুকররম হযরত মুসল্লিয়ানে কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে
বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে মাহে রমজানের শেষ দিকে জোহরের নামাজ আদায় করে আবারও আল্লাহর কালাম থেকে আলোচনা করার জন্যে, আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে বসতে পেরেছি। এজন্য আল্লাহর শুকর আদায় করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি ধারাবাহিকতা অনুযায়ী সূরা আনআমের 119 নং থেকে 119 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছিলাম। আজকে 119 থেকে 121 মোট 3টি আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিগত সপ্তাহে আলোচনা গিয়েছে মানুষের জন্য কোনটা হালাল, মানুষের জন্য কোনটা হারাম। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে আলোচনা করে দিয়েছেন। অতএব যে জীবজন্তুকে জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়, এমন জীব আহার করতে বান্দার কোনো বাধা নেই। সেই জীবকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। আজকের আয়াতের মধ্যেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে সমস্ত প্রাণী আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন, এই প্রাণীগুলি খাইতে তোমাদের জন্য অসুবিধা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে যে প্রাণীটা জবাই করা হয়, সেই প্রাণীর গোশত খাইতে তোমাদের অসুবিধা কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর নামের সাথে যে প্রাণী জবাই করা হয়েছে, এই প্রাণীর গোশতটাকে হালাল করেছেন। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম। আবার পক্ষান্তরে যে সমস্ত বিষয় হারাম তাও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যে প্রাণী জবাইয়ে আল্লাহর নাম নেওয়া হয়নি, সেই প্রাণীর গোশত খাওয়া যাবে না। তাইলে শুধু জবাই করলাম, এর জন্যে পশুর গোশত হালাল হয়ে যায়নি। হালাল হওয়ার মূল কারণ হলো আল্লাহর নাম উচ্চারণ। অতএব জবাই করলেই শুধু প্রাণীর গোশত হালাল হয় না। যেমন কোনো মানুষ যদি জবাই করে প্রাণীকে, কিন্তু আল্লাহর নাম না নিয়ে হের পীর বাবার নাম নিছে, হ্যাঁ, দেওয়ানবাগি কইয়া কি করছে, প্রাণী জবাই করছে, এই প্রাণীর গোশত খাওয়া যাবে? কোনো ব্যক্তির নামে যদি কোনো পশু জবাই করা হয়, আর পশুটা যদি এমনিতে হালাল হয়, যেমন গরু, ছাগল, মহিষ, অর্থাৎ হালাল প্রাণী হয়, তারপরেও যেহেতু দুনিয়ার মানুষের নামে তাকে জবাই দেওয়া হয়েছে, খাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার, কোনো প্রাণী একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই জবাই করতে হবে। অন্য কারো উদ্দেশ্য যদি থাকে, তাহলে এই প্রাণীও হালাল থাকবে না, এই প্রাণীর গোশত হারাম হয়ে যাবে। তারপরে
তৃতীয় নাম্বার, কারণ আল্লাহর নামের সাথে জবাই করলে প্রাণীর গোশত কি হয়? হালাল হয়ে যায়। হে যায়া চুরি করিয়া গরু একটা আইনা বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলে জবাই করছে, গোশত খাওয়া হালাল হয়ে যাবে না? এখানে গোশত হালাল হবে না। কারণটা হলো প্রাণী মালিকের অনুমতি ব্যতীত আনা হয়েছে, অতএব এটা বিসমিল্লাহ বইলে জবাই করলেও জায়েজ হবে না। চতুর্থ নাম্বার, কোনো অমুসলিম যদি জবাই করে, একজন কাফের যদি আল্লাহর নাম নিয়েও জবাই করে, এই কাফের জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে না। কোনো প্রাণী জবাই করলে গোশত খাওয়া যাবে না। তাইলে এখান থেকে একটা মাসালা ভালো করে মনে রাখতে হবে, অমুসলিমের হাতের খাবার দুই ধরনের, একটা হলো প্রাণী আর একটা হলো প্রাণী ছাড়া স্বাভাবিক খাদ্য বানানো। যেমন আপনি হিন্দু বাড়িতে যায়া ওই গোশতের তরকারি এগুলি খাইতে পারবেন না, কারণ হে গোশত আপনাদের কোনটা দিছে তাও জানা নাই। আবার গরুর গোশতও যদি দেয়া থাকে, ছাগলের গোশতও দেয়া থাকে, জবাইয়ের সময় বিসমিল্লাহ বলছে কি না জানা নাই। আর বিসমিল্লাহ যদি হে বইলেও জবাই করে, এরপরেও খাওয়া যাবে না। হ্যাঁ, তবে অন্যান্য খাদ্যের বেলায়, যেমন মিষ্টি বা এই জাতীয় খাদ্য যেগুলির প্রাণ নাই, এগুলির ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন, অমুসলিমের দোকান থেকে মিষ্টি জাতীয় বা যে কোনো খাদ্য ক্রয় করা, গ্রহণ করা মাকরু, হারাম হবে না, তবে কি হবে? মাকরু হবে, কাজটা ভালো নয়। বিশেষ করে মিষ্টির দোকান যদি দুইটা থাকে, একটা হিন্দু আর একটা মুসলিম, আপনার দায়িত্ব হলো মুসলমানের কাছ থেকে ক্রয় করা। 2 টাকা লাভ হলে মুসলমান লাভবান হোক, ভিন্ন জাতিরে লাভবান বানায়া আমার কি লাভ, আমার ধর্মের কি লাভ? তাছাড়া ওদের খাদ্যের মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা আছে, কারণ এরা গাভীরে মা মনে করে। গাভীরে কি মনে করে? জুড়ে বলেন, কি মনে করে? মা। অতএব গাভীরে যেহেতু মা মনে করে, অনেক সম্মানের অধিকারী গাভী, অতএব ওরা এই গাভীর সেনা খুব সম্মানের সাথে পান করে। তো গাভীর সেনা যেহেতু তারা সম্মানের সাথে পান করে নিজেরা, এই সেনা তো মিষ্টিতে দেওয়ার সম্ভাবনা আছে। জুড়ে বলেন, আছে না নাই? তোরা আমগর সেনা খাওয়ার বিরুদ্ধে বলো, তোদেরও খাওয়াই আসার মিষ্টির সাথে দেয়া দিছে, বাস আরামে মজা করে আপনি খাইতেছেন। অতএব এই মিষ্টির মধ্যে ছেনা আছে কি নাই, বা খাবারের মধ্যে কোনো খারাপ খাবার জিনিস আছে কি নাই, এটা আমি বলতে পারি না, আর অমুসলিমকে আমি বিশ্বাসও করতে পারি না। কারণ কোনো অমুসলিম চায় না আমার ঈমান বাড়ুক, আমার ইসলাম, আমার ঈমান সতেজ হোক, কোনো অমুসলিম চায় না। এই জন্যে অমুসলিমের দোকানে যাওয়া যাবে না যদি মুসলিমের দোকান থাকে। অনেকে বলে, হুজুর অমুকের গোপালদার মিষ্টিটা একটু মজা বেশি, জিব্বার মধ্যে এত মজা গেলে গিয়া। গোপালদার মিষ্টির মধ্যে যদি সেনা ঢুকাইয়া দেয়, তাই এই যে খাইলেন অন্তর তো মরে যাবে। অতএব জিব্বার মজাটা আমাদের কমাতে হবে। যেখানে 100% হালাল পাওয়া যায় সেদিকে যাওয়া যাবে। মুসলমান কোনো সন্দেহমূলক কাজের দিকে যাইতে পারে না। এই জন্য আমি বলতেছিলাম,
যে প্রাণী অমুসলিম জবাই করে এমন প্রাণীর গোশতও খাওয়া যাবে না। পঞ্চম নাম্বার, এহরাম অবস্থায় কেউ যদি থাকে, সেও যদি কোনো প্রাণী জবাই করে, সেই গোশত খাওয়া যাবে না, কারণ এহরামরত অবস্থায় শিকার করা হারাম, জায়েজ নাই। অতএব সে কোনো প্রাণীকে জবাই দিবে, এটাও জায়েজ নাই। অতএব এই বিষয়গুলি মনে রাখব যে আমরা হালাল প্রাণী জবাই করব, আল্লাহর নাম নিব, তবে আল্লাহর নাম নিলেই হালাল হয় না। এর জন্যে আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর উদ্দেশ্য থাকতে হবে এবং প্রাণীর মালিকের অনুমতি থাকতে হবে। অমুসলিম জবাই করা যাবে না, মুসলিম হতে হবে এবং এহরাম ছাড়া হতে হবে। এছাড়া কোনো প্রাণীর গোশত খাওয়া যাবে না। অর্থাৎ আল্লাহর নামের সাথে যদি জবাই করা না হয়, কোনো মুসলমান যদি জবাই না করে, এহরামরত অবস্থায় যদি জবাই করিয়া ফেলায়, মালিকের অনুমতি ছাড়া প্রাণী জবাই করে, এদের গোশত খাওয়া যাবে না। হ্যাঁ, তবে যদি বিপদগ্রস্ত হয়, এরপরের অংশে আল্লাহ পাক বলেন, ইল্লা মাযতুরিজতুম ইলাইহি, আল্লাহ পাক বলেন, হ্যাঁ তোমরা যদি নিরুপায় হও, এছাড়া আর কোনো উপায় নাই। যেমন একটা মৃত প্রাণী পড়ে আছে, গোশত হারাম, কিন্তু একটা লোক কয়েকদিন ধরে না খেয়ে আছে, কোনো ধরনের খাবার তার কাছে নাই, ক্ষুধার কারণে মৃত্যুর উপক্রম হয়ে গেছে, মারা যাইতে পারে, তখন তার জন্য এই মৃত প্রাণীর গোশত পাক করে জান বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া জায়েজ আছে। এটি আল্লাহ পাক বলছেন, ইল্লা মাযতুরিজতুম ইলাইহি, যদি তোমরা নিরুপায় হও, আর কোনো উপায় না থাকে, তখন তোমরা মৃত প্রাণীর গোশতও খাইতে পারো জীবন বাঁচানোর জন্য। এরপরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরা, নিশ্চয়ই অধিকাংশ মানুষ, লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলমি, মূর্খতাবশত নিজের খেয়াল খুশির অনুসরণ করাতে অন্য মানুষের প্রতি প্রয়াসী হয়, চেষ্টা করে, অর্থাৎ নিজেই মূর্খ। এই মূর্খতাবশত নিজের প্রবৃত্তি যেটা আছে, নিজের খেয়াল খুশি, এই খেয়াল খুশির অনুসরণ অন্যদেরও করাইতে আগ্রহী হয়। নিজে তো প্রতবষ্ট হইছেই, অন্যদেরকেও প্রতবষ্ট বানাতে চায়। আমার ভাইয়েরা, এদের বক্তব্যটা কি? এরাই উল্টাপাল্টা বক্তব্য দিবে, এরাই ভালো মানুষদেরকে প্রতবষ্ট করতে চাইবে, এরাই আইসা বলবে। কি আশ্চর্য নীতি! তোমরা জবাই করলে খাওয়া যায়, আর আল্লাহ যদি মারে তাইলে খাওয়া যায় না। এই অভান্তর প্রশ্ন যারা উঠায়, ওরা মূর্খ, বেগাইরে এলেম সারা বলে, মূর্খতার কারণে বলে। তাইলে বোঝা গেল, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বোঝা যাবে তার জ্ঞান নাই, বুদ্ধি নাই। কোনো বুদ্ধিমান লোক, জ্ঞানী মানুষ ইসলামের বিপক্ষে, বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, অতএব মূর্খ মানুষেরাই নিজেদের খেয়াল খুশি হালাল হারাম বানাতে চায়। না, এটা করা যাবে না। হালাল কোনটা, হারাম কোনটা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। এই নির্ধারিত বিষয় ছাড়া কেউ যদি নতুন করে হালাল হারাম বানাতে চায়,
এটা মূর্খতা, এটা তার বুদ্ধিমত্তা নয়। এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, একটা প্রাণী মারা গেলে তার দুইটা অবস্থা, একটা হলো এমনি স্বাভাবিকভাবে মরে গেছে, আরেকটা হলো স্বাভাবিকভাবে মরে নাই, বরং মানুষেরা জবাই করছে। তো যাক, এইভাবে প্রাণী মরার দুইটা সুরত, একটা হলো স্বাভাবিকভাবে মরা, আরেকটা হলো প্রাণী জবাইয়ের মাধ্যমে ছুরির আঘাতে মরা। এইটাকে আবার দুইটা ভাগ করা যায়। একটা হলো আপনি মনে করেন জবাই করছেন হালাল প্রাণী, তবে এই হালাল প্রাণীটাকে আল্লাহর নাম নেওয়া হয় নাই, কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে হালাল হওয়ার পরেও। হ্যাঁ, প্রাণী এমন যদি হয়, কিছু কিছু প্রাণী এমন আছে যেগুলি সুস্থ মানুষ সহজে এগুলি খাওয়া দাওয়া করে না, এগুলি অপছন্দ করে। কিছু কিছু খাবার এমন আছে যেগুলি বান্দা খায় না, অন্তর থেকে ঘৃণা করে। যেমন ঘোড়া খাওয়া কিন্তু হারাম না, ঘোড়া খাওয়া মাকরু। এবং মাকরু জিনিস তো আরও খাইতেছেন, যেমন চিংড়ি মাছ আর ঘোড়া একই বিধান। কিন্তু পার্থক্য কি? পার্থক্য হলো এই ঘোড়ার প্রতি, তার গোশতের প্রতি একটা ঘৃণা মানুষের এসে গেছে। গোশতের প্রতি একটা কি এসে গেছে? ঘৃণা এসে গেছে না খাইতে খাইতে। এখন যদি দাওয়াত দেয়া, মেহমান দাওয়াত দেয়া, খুব ভালো তাজা একটা ঘোড়া জবাই করে আপ্যায়ন করা হয় আর বলা হয় ঘোড়ার গোশত ভালা করিয়া খান, মেহমানরা খাইব নি ঘোড়ার গোশত? বরং রাগ হয়ে যাবে, আমাদের অপমান করার জন্য আনা হয়েছে। এই ঘোড়ার গোশত না খাইতে খাইতে এর প্রতি একটা ঘৃণা জমে গেছে। না খাওয়ার কারণ অনেকগুলো আছে। এর মধ্যে একটা হলো, ইসলামের প্রাথমিক যুগে, বর্তমানে যে বিমান, যুদ্ধ বিমান, এগুলি ছিল না। বর্তমানে যে অনেক পারমাণবিক অস্ত্র সহ পৃথিবীতে যত অগ্নেয়াস্ত্র আছে, এগুলি ছিল না। যার কারণে মানুষেরা যুদ্ধ করত ঘোড়া দিয়া, মানুষেরা যুদ্ধ করত বল্লম বা এই জাতীয় দেশীয় অস্ত্র দিয়ে। তদানীন্তন সময়ে এই জন্যে ঘোড়া খাইতে, জবাই করতে কেউই আগ্রহী হতো না। এটা মুসলমানরাও অমুসলিমরাও, কারণ সবার জন্য ঘোড়ার দরকার আছে। জবাই করে যদি খায়া বলায়, তাইলে যুদ্ধ করবো কেমনে? তো যেভাবেই হোক, ঘোড়ার গোশতের প্রতি একটা ঘৃণা মানুষের জমে গেছে, এই জন্য এটা খায় না। অথবা এমন প্রাণী যেগুলির গোশতের মধ্যে খারাপ প্রতিক্রিয়া রয়েছে। কি রয়েছে? খারাপ প্রতিক্রিয়া রয়েছে, যার কারণে খায় না। এক নম্বর কথা হলো যে আমরা মারা যাওয়ার পরে যদি এমনিতেই মারা যায় কোনো প্রাণী, এটার গোশত খাই না। কেন খাই না? না খাওয়ার কারণটা কি? না খাওয়ার কারণ হলো আমরা ক্ষতি থেকে বাঁচে যাই, ক্ষতি থেকে বাঁচার জন্যে। মুফাসসিরগণ বলেছেন, এবং এটা চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারাও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, কোনো প্রাণী যদি এমনিতেই মারা যায়, তার রক্তটা গোশতের সাথে মিশে যায়। রক্তটা কি কিসের সাথে মিশে যায়? গোশতের সাথে মিশে যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে হারাম করেছেন, এর মধ্যে মৃত প্রাণীর গোশত, আরেকটা হলো রক্ত। রক্তটাকেও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কুরবানি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, গোশতকে হালাল করেছেন, কিন্তু রক্তটাকে খাওয়া হালাল রাখেন নাই।
রক্ত যদি হালাল রাখা হইতো বাংলাদেশের মানুষ রক্তও খাইতো, কিন্তু রক্ত কেন খায় না? রক্তের মধ্যে রয়েছে রোগ ব্যাধি, রক্ত খাইলে রোগ হবে। এই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, স্বাভাবিকভাবে যে প্রাণীটা মরে যায় এই প্রাণীটা গোশতের সাথে রক্ত মিশে যায়, অতএব এই গোশত খাওয়া যায় না। তাইলে স্বাভাবিকভাবে মরলে কেন খাওয়া যায় না বুঝে আসছে আমাদের। আর কিছু কিছু প্রাণী খাওয়া যায় না, আল্লাহ পাক গোশত হারাম করেছেন। কেন করেছেন? কারণ এই গোশতের প্রভাব তার শরীরের মধ্যে পড়তে পারে। আমার ভাইয়েরা, যেমন মুসলমানদের জন্য শূকরের গোশত হালাল না হারাম? শূকরের গোশত আমাদের জন্য হারাম। আমাদের মুসলিমদের কোন শূকরের গোশত কোন গোশতের দোকানে দেয় পাইবেন? ইন্ডিয়াতে গেলে পাইবেন। ইন্ডিয়াতে বিভিন্ন বাজারে দেখেছি যে ওখানে তো গরুর গোশত নাই, বা বাজার একবারে লাইন দেওয়া গোশতের দোকান শূকর টানাইয়া রাখছে, কারণ ওখানে ওরা খায়, অমুসলিমেরা খায়। অমুসলিমরা শূকরের গোশত খাওয়ার কারণে ব্যবধান কি দেখেন? আমরা খাই গরুর গোশত। গরুর গোশতের কারণে আমাদের শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মানুষ যা খায় শরীরের মধ্যে কিন্তু প্রতিক্রিয়া তাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গরুর গোশত হালাল করেছেন। আর গরুর গোশতের মধ্যে একটা আসর রয়েছে, অতএব এই গরুর গোশত যারা ভক্ষণ করবে তাদের মধ্যেও এই আসর হবে। গরুর মধ্যে আসর কি? মনে করেন একটা গোয়াল ঘরের মধ্যে একটা গাভী আছে আর একটা ষাঁড় আছে। গোয়াল ঘরের মধ্যে যদি একটা গাভী থাকে আর একটা ষাঁড় থাকে, অথবা একটা ষাঁড় থাকে, 5টা গাভী থাকে। একটা গোয়াল ঘরের মধ্যে একটা মাত্র ষাঁড়, গাভী কয়টা? 5টা গাভী। এরপরও যদি ঘটনাক্রমে আরেক বাড়ির একটা ষাঁড় সুইটা এই গোয়াল ঘরের মধ্যে ঢুকে ষাঁড়ের মাথা নষ্ট হয়ে যায়, দড়ি টড়ি ছিঁড়ে বাঁশ ভেঙ্গে পাশের বাড়ির ষাঁড়টাকে এই গোয়াল থেকে বের করতে চাইবে, এই গোয়ালে থাকতে দিবে না। অথচ হে একবারও চিন্তা করে না এখানে গাভী আছে 5টা, সে চাহিদা মেটানোর জন্য একটাই যথেষ্ট, আরো 4টা অতিরিক্ত আছে। তারপরও আরেক বাড়ির ষাঁড়কে নিজের ঘরের মধ্যে ঢুকতে দেয় না। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গরুর মেঝাতের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছেন। 5টা গাভী থাকা সত্ত্বেও অন্য ষাঁড়কে এই ঘরের মধ্যে ঢুকার জন্যে এই ঘরের মালিক সাথ দিতে চায় না। আমার ভাইরা, যার কারণে এই গরুর প্রভাব মুসলমানদের ভিতরে পড়েছে। আমার ভাইরা, মুসলমানেরা তাদের স্ত্রীর দিকে আরেকজন চাইবে, তার 2টা 3টা 4টা যে কয়টা স্ত্রী থাক না কেন, তার স্ত্রীর দিকে আরেকজন চাইবে, এটা কখনো সহ্য করবে না। জুড়ে বলেন ঠিক কি না? এটা মুসলমানদের চেতনা। আর পক্ষান্তরে শূকরের কথা যদি বলেন, একটা ঘরের মধ্যে যদি পুলিঙ্গ 5টা শূকর থাকে আর তার মোকাবেলায় 2টা মাত্র স্ত্রীলিঙ্গ থাকে, পুলিঙ্গ বেশি থাকে স্ত্রীলিঙ্গ শূকর কম থাকে, তারপরেও যদি পার্শ্বের বাড়ি আর একটা পুলিঙ্গ পুরুষ এই ঘরের ভিতরে ঢুকে আর কোনো শূকর স্ত্রীলিঙ্গ শূকরের সাথে মিলন করতে চায়, এই বাড়ির শূকর তাকে বাধা দিবে না।
অথচ ওরা 5 জনের মধ্যে মাত্র 2টা স্ত্রীলিঙ্গ, তারপরও বাধা দিবে না, কয় আমরা তো আর 24 ঘন্টা লেগে তাই না, অতএব ওই বাড়ির থেকে আসছে একটু মিলন করে চলে যাক। যার কারণে অমুসলিম যারা আছে ওদের স্ত্রী যদি উলঙ্গ হইয়া রাস্তায় হাঁটে, মানুষের সাথে জেনা ব্যভিচার করে, কোনো অসুবিধা নাই, কারণ ফ্রি সেক্স। অমুসলিম দেশগুলিতে কি ফ্রি সেক্স, অতএব ওখানে কোনো অসুবিধা নেই, যে যেভাবে ইচ্ছা ফ্রি সেক্স করবে, কেউ ওখানে বাধা হয়ে দাঁড়াবে না, 2 জনের সম্মতিতে যদি হয়। কেন? ওই যে শুকর খায়, এই শুকরের চরিত্র তাদের মধ্যে গেছে, আর মুসলমান গরু খায়, গরুর চরিত্র মুসলমানের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোন বস্তু খাইব কোন বস্তু খাবো না আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কেন নির্ধারণ করে দিয়েছেন? যেটার ভিতরে ক্ষতিকারক কিছু আছে এগুলি হারাম করে দেওয়া হয়েছে। এমনকি হালাল বস্তু গরু, ছাগল, মহিষ এগুলিও জবাই না করে খাওয়া যাবে না। কারণটা কি? যে রক্ত গোশতের সাথে মিশে গেলে এখানে রক্ত খাওয়া হলো এবং রক্তের মধ্যে রোগ জীবাণু থাকতে পারে, এই জন্যে খাওয়া যাবে না, আল্লাহ পাক হারাম করেছেন। আবার সাথে সাথে যে সমস্ত প্রাণীর গোশত হালাল, সেগুলি যদি আল্লাহর নামের সাথে জবাই করা হয় খাওয়া যাবে। আল্লাহর নামের সাথে যদি জবাই না করা হয় খাওয়া যাবে না। বলতে পারেন আল্লাহর নামের সাথে জবাই না করা হলেও জবাই তো করা হয়েছে, রক্ত বের হয়েছে, গোশতের সাথে ক্ষতিকারক কিছু নাই, এখন খাওয়া যায় না কেন? উত্তরে বলবো এখন খাওয়া যায় না এই জন্যে কারণ জবাই করে গোশত থেকে রক্ত আলাদা করাই শুধু বান্দার উদ্দেশ্য নয়, বরং মহিমান্বিত রবের নামের মাধ্যমে এই গোশতকে পরিশুদ্ধ করা হয়নি, অতএব এই জন্যে খাওয়া যাবে না। আমার ভাইয়েরা, বিসমিল্লাহ বলে যখন জবাই করা হলো, একদিক থেকে রক্ত গোশত থেকে আলাদা হয়ে গেল, দ্বিতীয়ত গোশতটা রবের নামের বরকতে পবিত্র হয়ে গেল। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব আমার ভাইয়েরা, এই বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখতে হবে, আর সীমা লঙ্ঘন করা যাবে না। কিন্তু কিছু কিছু মানুষ আল্লাহ পাক হালাল হারামের ফয়সালা দেওয়ার পরেও সীমা লঙ্ঘন করে। আল্লাহ পাক বলেন, আমি এদের সম্পর্কে ভালো করে জানি। আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মু'তাদিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের রব সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে জানেন। অর্থাৎ কারা সীমা লঙ্ঘন করছে আল্লাহ পাক এ সম্পর্কে অবগত রয়েছেন। এখানে মুতাদিন সীমা লঙ্ঘনকারী কাদের বলা হয়? আল্লামা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সীমা লঙ্ঘনকারী হলো তারা যারা কোনো হালাল বস্তুকে হারাম বানাতে চায়, হারাম বস্তুকে হালাল বানাতে চায়, তারা হলো সীমা লঙ্ঘনকারী। হালালকে হারাম বানাতে চায়, তারপরে হারামকে হালাল বানাতে চায়, উল্টা পাল্টা করতে চায়, অতএব ওরই সীমা লঙ্ঘনকারী। আমার ভাইয়েরা, অতএব এই হালাল হারাম যারা বদলাইতে চায় বা না মানে, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং গোপনীয় সব গুনাহ থেকে বিরত থাকো। জাহেরি গুনাহ যেমনি ভাবে করা যাবে না, বাতিনি গুনাহ তেমনি ভাবে করা যাবে না। জাহিরি গুনাহ যেমনি ভাবে বান্দার জন্য পরিহার করতে হয়, বাতিনি গুনাহ বান্দার জন্য পরিহার করতে হয়। জাহিরি গুনাহ কাকে বলে, বাতিনি গুনাহ কাকে বলে? মুফাসসিরগণ বলেছেন, জাহিরি গুনাহ বলা হয় প্রকাশ্যভাবে যে লোকটা গুনাহের কাজ করে
এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহটা করে এই গুনাহকে বলা হয় জাহের। বান্দার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহগুলি বান্দা করে এই গুনাহগুলিকে জাহের গুনাহ বলা হয়। আর বান্দা তার মনের মধ্যে অন্তর দ্বারা যে গুনাহ করে, যে গুনার জন্য চিন্তা করে, ওই গুনাহগুলিকে বলা হয় বাতেন বা গোপন গুনাহ। প্রকাশ্যে করলে জাহের, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহ করে জাহের, আর অন্তর দ্বারা যে গুনাহ করে, যেমন বাতেল আকীদা, উল্টাপাল্টা আকীদা, আল্লাহর সাথে কাউকে শরীক করে অথবা বেদাতি আকীদা পোষণ করে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জাহের গুনাহ বাতিন গুনাহ এর ব্যাখ্যার মধ্যে বলেছেন যে সমস্ত কাজগুলি নিষিদ্ধ বান্দা যদি তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদিত করে এই গুনাহগুলিকে বলা হয় প্রকাশ্য গুনাহ, এই গুনাহগুলিকে বলা হয় জাহের গুনাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধি নিষেধের বরখেলাপ যারা করে তাদেরকে বলা হয় বাতেন গুনাহ বা গোপনীয় গুনাহ। অতএব বান্দার জন্য উচিত হলো জাহের গুনাহ হোক বাতেন গুনাহ হোক, সব ধরনের গুনাহ বান্দা পরিহার করবে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোনটা বাতেন গুনাহ কোনটা জাহের গুনাহ, এর মধ্যে সর্বোত্তম কথা হলো পাপ কার্যটা প্রকাশ্যে করা হয়। প্রকাশ্যে যে পাপ কাজটা করা হয় একে বলা হয় জাহের। আর গোপনে 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 আড়ালে আড়ালে যে গুনাহটা করা হয় এই গুনাহটাকে বলা হয় বাতিল। আবার ভাইরা, কোন মুফাসসিরগণ বলেছেন যে সমস্ত মেয়েদেরকে বিবাহ করা হারাম, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ক্ষেত্রেও হালাল করেছেন, হারাম করেছেন। যাকে ইচ্ছা তাকেই বিবাহ করা যায় না, কিছু কিছু নারীদেরকে বিবাহ করা হারাম রাখা হয়েছে। অতএব যে সমস্ত মেয়েদেরকে বিবাহ করা হারাম তাদেরকে বিবাহ করা হলো জাহের গুনাহ, প্রকাশ্য গুনাহ। বিবাহ হারাম তাদের সাথে, তারপরও বিবাহ করে, এটা হলো জাহের গুনাহ, প্রকাশ্য গুনাহ। আর কোনো মানুষ যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া হলো বাতেন গুনাহ। অতএব এই জাহের এবং বাতেন উভয়টাকেই পরিহার করতে হবে। আমার ভাইয়েরা, এই আয়াতের মূলত আমরা যা বুঝলাম যে প্রকাশ্য গুনাহ যা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করা হয়, আর গোপনীয় গুনাহ যা অন্তর দ্বারা করা হয়, যেভাবেই হোক না কেন সেগুলি পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিহার করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এর বাতেন এবং জাহের এর আরো অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক ব্যাখ্যা, তো সবগুলি বলা যাবে না। এর মধ্যে এমন একটা আছে যে জাহেলি যুগে, বর্বরতার যুগে মানুষ যখন কাবা শরীফ তোয়াফ করতো তখন ল্যাংটা হইয়া তোয়াফ করতো, অথচ ল্যাংটা হইয়া কাবা শরীফ তোয়াফ করা এটা হলো জাহিরি গুনাহ, স্পষ্ট গুনাহ। আর ব্যভিচারে লিপ্ত হওয়া হলো গোপনীয় গুনাহ। অতএব জাহিরি গুনাহ করুক বাতিনি গুনাহ করুক, প্রতিটা গুনাহের শাস্তি বান্দাকে ভোগ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। নিশ্চয়ই যারা দুনিয়ার জীবনে পাপাচারে লিপ্ত হয় তাদেরকে আখিরাতে প্রতিটা কুকর্মের শাস্তি ভোগ করতে হবে। যে গুনাহগুলি করেছে সেই গুনাহগুলি জাহের হোক আর বাতেন হোক, সব ধরনের গুনাহের শাস্তি বান্দাকে কিয়ামতের ময়দানে ভোগ করতে হবে। আজ মানুষেরা হালাল হারাম না মানার কারণটা এটাই একটা,
আখিরাতের কথা মনে নেই। অতএব আখিরাতের কথা যারা স্মরণ রাখে তারা কখনো আখিরাতকে ভুলে যেতে পারে না, কারণ তারা জানে ছোট বড় জাহের বাতেন সবগুলি গুনার বিচার সেদিন হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরের আয়াতে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারিসমুল্লাহি আলাইহি। আল্লাহ পাক বলেন, যে প্রাণীটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই সেই প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করো না। তাহলে বোঝা গেল জবাইয়ের সময় যদি আল্লাহর নাম না নেওয়া হয় সেই প্রাণীর গোশত খাওয়া যায় না। আবার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরতে ইমাম দাউদ জাহিরি সহ অনেক ইমামগণ বলেছেন, কেউ যদি প্রাণী জবাই করার সময় ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে যেভাবেই হোক বিসমিল্লাহ ছুটে যায়, আল্লাহর নাম ছুটে যায়, ওই প্রাণীর গোশত খাওয়া যাবে না। কারণ এই আয়াত দিয়েই দলিল দিয়েছেন, ওয়া ইন্নাহু লাফিসকুন, এই কাজটা পাপের কাজ, গুনাহের কাজ। অতএব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম দাউদ সাহেব, ইমাম দাউদ জাহিরি সহ অনেক ইমামরাই বলেছেন, কোনো মানুষ যদি কোনো প্রাণী জবাই করার সময় বিসমিল্লাহ না বলে, সেটা জাইনা না বলুক অথবা ভুলে না বলুক, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, সর্ব অবস্থায় এই প্রাণীটির গোশত খাওয়া যাবে না। প্রাণীর গোশত কি খাওয়া যাবে না। তবে হ্যাঁ, আমাদের মাযহাব অনুযায়ী খাওয়া যাবে। যেমন হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ আর অনেক ইমাম, হযরতে আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে আবু মালিক রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ইমামগণ বলেছেন, কোন মুসলমান যদি প্রাণীটা জবাই করে আর সে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাইলে এই প্রাণীর গোশত খাওয়া যাবে। বিসমিল্লাহ বলে গেলে এই প্রাণীর গোশত খাওয়া যাবে। কেন খাওয়া যাবে? এই জন্যে, কারণ তারা মুসলমান, মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে। মুসলমানের অন্তরের মধ্যে কি আছে? আল্লাহর জিকির আছে। যার অন্তরে জিকির নাই সে তো মুসলমানই হইতে পারে না। এবং তারা প্রমাণও দিয়েছেন, একটা দলিলও দিয়েছেন। এখন বলতে পারেন অনেক লোকই আছে কয় ইমামদের মত হলো মন গড়া মত। যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বলে দিছে যে যদি বিসমিল্লাহ না বলে, বলেও যদি না বলে, গোশত খাওয়া যাবে না। তারপরে ইমাম আবু হানিফা বলার কে? শুধু ইমাম আবু হানিফা বলছে না, এনেও সাহাবী আছেন। এখানে সাহাবী হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আরে মাসালার ক্ষেত্রে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গ্রহণযোগ্য বেশি। অতএব ওনারা কি দলিল দিয়েছেন? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হ্যাঁ পরওয়ারদিগার, যদি আমাদের ভুল ত্রুটি হয় তবে ধর পাকড় করো না, তুমি আমাদের মাফ করে দিও। এই আয়াত দ্বারা বোঝা গেল মুসলমান যারা ভুল হতেই পারে আর ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, অতএব ভুল ক্রমে যদি বিসমিল্লাহ ছুটে যায় তাহলে এই প্রাণীর গোশত খাওয়া যাবে। কারণ জাইনা বিসমিল্লাহ ছাড়ে নাই, অতএব ভুলে চুইটা গেছে, তার অন্তরের মধ্যে বিসমিল্লাহ রয়েছে, আল্লাহর জিকির রয়েছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তার অন্তরে আল্লাহর জিকির রয়েছে। অতএব ভুলে যদি
বিসমিল্লাহ ছুটে যায়, খাওয়া যাবে। অতএব এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানরা তাদের বন্ধুদের অন্তরের মধ্যে প্ররোচনা দেয়। কি প্ররোচনা দেয়? লিয়ুজাদিলুকুম, তোমাদের সাথে যেন তারা ঝগড়া করে। শয়তান তার বন্ধুদের অন্তরের মধ্যে এমন প্রভাব ঢেলে দেন, যেন এমন প্ররোচনা দেন যেন তোমাদের সাথে তারা ঝগড়া করে। অতএব শয়তান ঝগড়া করার প্ররোচনা দিতে থাক, তোমরা শয়তানের অনুসরণ করবা না। তোমরা যদি শয়তানের অনুসরণ করো তাহলে তোমরাও কিন্তু মুশরিক হয়ে যাবে। আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে বলেন, وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ। আল্লাহ পাক বলছেন, তোমরা এই শয়তানদের অনুসরণকারী হয়ো না, শয়তানদের অনুসারী হয়ো না। তোমরা যদি শয়তানের অনুসারী হয়ে যাও তাহলে মনে রাখবা, শয়তানের অনুসারী হয়ে থাকলে মনে রাখবা তোমরাও কিন্তু এক সময়ে মুশরিক হয়ে যাবা। শয়তান তোমাদেরকে মুশরিক বানায় ছাড়বে। এই জন্য আমরা কোনো ক্রমেই মুশরিক হতে চাই না। সব সময় শয়তান থেকে দূরে থাকব। গুনাহ ছোট হোক বড় হোক, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, সব ধরনের গুনাহকে বর্জন করতে হবে। বর্জন করা হলো মুমিনের কাজ।